ওয়েলকাম টু মাই চ্যানেল অয়ন্তিকা টুডু রয় অফিসিয়াল। বাবি। দীর্ঘ অনেক মাস পর আবার আমি আমার চ্যানেলে ব্লগ দেওয়া স্টার্ট করলাম। তো এটা ছিল কুম্ভ মেলার সময়, মানে বছরের সামনের সময়। এটা ছিল আমাদের ত্রিবেণী কুম্ভ মেলা, যেটা আয়োজন করেছিল। সেটাতে আমি, আমার মা আর আমার ছেলে বাবি, আমরা তিনজন গেছিলাম। তো খুব ভোরবেলা উঠে পড়েছিলাম, একদম সকাল সকাল ফার্স্ট বাস ধরে আমরা পৌঁছে গেছিলাম হাওড়া স্টেশনে, এবং সেখান থেকে আমাদের যাত্রা স্টার্ট হয়েছিল। তো সকাল সকাল উঠে বাবি হাতে দেখতেই পাচ্ছ ও খাও খাচ্ছিল খাও কি খাও বিস্কিট, এটা খাও চকলেট বিস্কুট। বারবান টাইপের কিছু একটা বিস্কুট, লটি চকো পাই। হ্যাঁ চকলেট, হ্যাঁ ঠিক। ওটা খেতে খেতে, জল খেতে খেতে আমরা পৌঁছে গেছিলাম হাওড়া স্টেশন, হ্যাঁ যেটা যেটা কাটোয়া লোকাল দিয়েছিল 6 নম্বরে, সকাল 10টায় এই লোকালটা ছাড়ে। তো এখানে এসে বাবিনের খুব খিদে পেয়ে গেছিলো। তারপর আমরা স্যান্ডউইচ খেলাম। আমরা না, তুমি একা খেয়েছি। হ্যাঁ তো ওর জন্য মঞ্জিনিস থেকে আমরা একটা জাংলি স্যান্ডউইচ কিনেছিলাম। ওটা একাই খেয়েছিল, আমরা কিছু খাইনি, আমরা একদম পুরো না খেয়েছিলাম, জাস্ট জল খেয়েছিলাম মনে হয়, সেটাও মনে পড়ছে না। হ্যাঁ, জল মনে হয় খেয়েছিলাম। তো এটা আমরা খেতে খেতেই ও আবার দেখাচ্ছে কেমন লেগেছে ওর খেতে। আর আমার মা তো ফোনেই ব্যস্ত হয়ে আছে যে কী কী ওখানে দেখা যাবে, কী কী আছে। কন্টিনিউ মা আমার ফোন চেক করে যাচ্ছে। আর এই যে সময় হয়ে গেছে 10টা 3 মিনিট না, লোকাল 10টা 3 ব্যাপার না। তো 10টা একদম পাক্কা 10টা 3-এ ট্রেন ছেড়ে দিল। আর আমরা নেমে পড়েছিলাম, মোটামুটি ঘন্টা দুয়েক লেগেছিলো আমাদের, 2 ঘন্টা 15 মিনিট লেগেছিলো। 12টা 15-20 করে আমরা নেমে গেছিলাম ত্রিবেণী স্টেশনে। ত্রিবেণী এটা 1 নম্বর প্ল্যাটফর্ম। বাবিন 1 নম্বর প্ল্যাটফর্মের ওভারব্রিজ দিয়ে আমরা যাচ্ছিলাম। ওখানে আমরা অটো পাবো। আমরা রিচড, পৌঁছে গেছি। আমরা তিনজনই খুব এক্সাইটেড ছিলাম যে কতক্ষণে এটা 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে আমরা ওভারব্রিজ দিয়ে যাচ্ছি। স্নানটা করবো। দেন এখান কারণ দিয়ে আমরা নেমে চারিদিকে তখন কুম্ভ নিয়ে যা মানে ক্রেজ ছিল। হ্যাঁ, আমরা তো নেবে ওই আমরা যে তো ওখানে বাচ্চা নিয়ে অত টোটো দূর দাঁড়িয়ে যাওয়া আছে, ওরকমভাবে ওখান দিয়ে সম্ভব আমরা না। যাব। ওখানে আমাদের অটো আছে। আমরা মায়ের যেতে যেতে আবার ওর গায়ে লেজ দেখে গেছে, মা বাবা, প্রণাম এখানে কি করে সুন্দর নিল। রোদ পোহাচ্ছে। এটা আমাদের মানে ছোটো থেকে এটা শিক্ষা পেয়েছি, কারোর গায়ে পা লাগলে, সেটা কোনো জীবজন্তু হোক বা কোনো মানুষ হোক, লাগলে আমরা তাকে ভগবান মেনে তাকে, মানে তার শরীরে তো একটা আত্মা আছে, তো আমরা তার কাছে ক্ষমা চেয়ে প্রণাম করে নিই। আর আমরা এখানে অটোর কাছে চলে এসেছি। এখানে প্রচুর টোটো ছিল, কিন্তু কেউ যেতে চাইছিল না, কারণ ভাসানোর এইটা অনেকজন নিতে হলে হবে। তবে ওরা যেতে এই চায়। তো, তো আমরা তিনজন ছিলাম, এগুলো কত তো করে? ওনাকে রিকোয়েস্ট করাতে নিয়ে নিতে। দুটো দিয়ে দিন না। কত করে বলছো? 10 টাকা করে বলছে। এটা রাস্তা দিয়ে আমরা স্ট্রেট এসেছি, এসে এখান থেকে আমরা ডালা কিনেছিলাম। বাট এসে আমরা এই হচ্ছে ঘাট, কারণ অন্য পরে দেখলাম যে এই একদম এখানে দুটো 10 টাকায় দিচ্ছে পরপর মন্দির, বাট আমরা ওখান থেকে একটা 10 টাকা পিস কিনেছিলাম। যে মায়ের হাতে, মা দিকে তাকাও। এই যে ওই ভাসানোর ওই জিনিসগুলো যেগুলো দেয় গঙ্গা কিন্তু মাকে। আমরা দেখে খুব অবাক যে একদম ফাঁকা। কেমন লাগছে? আমরা অনেক সকাল সকাল চলে গেছিলাম। এই যে এটা হচ্ছে সাবিত্রী দুপুরের পর শুক্রবারের থেকে ভিড়টা হয়, সবাই যা বলছিল। ভালো, খুব একটা তো ভিড় আমরা অনেক সকাল সকাল হ্যাঁ, পৌঁছে খুব ভিড়ও গেছিলাম, নেই, মানে খুব ভালো। ওদের কাছে। আর তো সেই জোয়ারও জন্য আছে, আমরা আই থিঙ্ক ভিড়টা জল অনেক আছে কম অনেক। পেয়েছিলাম। আমরা যখন উঠে আসছিলাম চলো তো যাওয়া তখন যাক। ভিড়টা স্টার্ট হচ্ছিল। তাই এখানে আমি এদিকে জল দিয়ে স্নান করছি। কিন্তু ঘাটটা প্রচণ্ড নোংরা ছিল। নোংরা মানে জামা কাপড় নিচে প্রচুর, মানে কয়েক হাজার জামা কাপড় মানে নিচে রয়েছে, আর সেটার ওপর পা দিয়ে দিয়ে যেতে হচ্ছে, পা তাতে বেঁধে যাচ্ছে। তো খুব মানে অপরিষ্কার, একদমই পরিষ্কার বা মেনটেন না। এত মানুষ যাচ্ছে, এত হাজার হাজার দর্শনার্থী যাচ্ছে, একদমই মেনটেন ছিল না, খুব নোংরা। ড্রেস চেঞ্জের তো মানে এখানে বাবিন খুব মজা করেছে।
মজা লাগছে শোনো, মজা লাগছে। চান করছি ঘটিতে চান মাথায় জল দাও, মাথায় জল দাও। নমো গঙ্গে, নমো গঙ্গে, মাথায় জল দাও। নমো গঙ্গে করে, হ্যাঁ নমো গঙ্গে। আরেকবার, আরেকবার। ঘটিতে জল নিয়ে শোনা নমো গঙ্গে করে অ্যাকচুয়ালি ঢালো। ও খুব ওই ভয় যে পায়, ঘটিতে জল। মানে আমিও হ্যাঁ। জলে খুব আরে ভয় পাই। ওইরকম না, তো ঘটিটা ধরে জলে এই ছোবা। হ্যাঁ এবার প্রথম মাথায় ঢালো। ও জলটাকে মানে গঙ্গাতে হ্যাঁ। নেবে নমো গঙ্গে, নিজে নমো খুব গঙ্গে। এনজয় করেছে। তো এটা দেখে আরো আমি আর দুবার, আমার আরো মা তো দুবার, খুব খুশি আরো হয়েছি দুবার। যে ও চলো নিজে থেকে এরকম ভাবে আরেকবার, আরেকবার। উঠতেই নমো চাইছিল না, গঙ্গে, হ্যাঁ, অনেক good. জোর জবরদস্তি করে ওকে ওঠানো হয়েছে। ও খুব মজা করেছে, মানে সেটা আমাদের যাওয়াটা সার্থক হয়েছে। ঘটিতে চান করলাম মির্জামের মা দাও। আর আমি ভাসিয়ে দেওয়ার পর আমার মা ভিডিও করেছে, তখন স্টার্ট করেছে, ইয়ে তাই বাবা। ভাসিয়ে দেওয়াটা কেউ দেখেনি। আর ওইদিকে একজনের বোতল এবার ঋতু চলে যাচ্ছে যাচ্ছিল, একজন জল বয়স্ক আনতে। মানুষ ছিল, তো উনি বেনি জল পারছিল আনতে না যাচ্ছে, পড়তে। আমি ওনাকে তারপরে বলেছিলাম বোতলটা ভরে দেবো, বেনি জল আনতে কিন্তু যাচ্ছে। ওনার বোতল ভেসে চলে গেছে। বোতলে ঘটিতে আর এই যে সবাই আমার সাথে কথা বলছে এখানে যে এত নোংরা চারিদিকে। ওখান ভিতরে জামা কাপড়, যে চেঞ্জিং রুম, সেখানে সবাই জামা কাপড় গিয়ে ছাড়ছে, ফেলে দিয়ে চলে যাচ্ছে। তো সেই জামা কাপড়গুলো ওখানকার যে কর্তৃপক্ষরা রয়েছে তারা ছুঁড়ে ছুঁড়ে জলে ফেলে দিচ্ছে। বসো একটু, বসে ওরকম পড়ো ভাবেই তুমি, দাঁড়িও না। জামা পুরো স্তর নিচে পুরো একটা লেয়ার হয়ে গেছে হাজার হাজার জামা কাপড়ের। না দাদা, পায়ের অবস্থা খারাপ। বসুন কিন্তু অনেকটা নিচু, অনেকটা নিচু কিন্তু। যে সবাই বলছিল আমাকে যে তুমি বলেছো, আমি ওখানে গিয়ে যে কর্তৃপক্ষ তাদেরকে জানিয়েছিলাম এই কমপ্লেনটা, তো ওনারা বলছিল যে তুমি তুমি না সেই কমপ্লেন জানিয়েছো ওখানে। আমি বললাম হ্যাঁ আমি ওখানে জানি। হয়ে গেছে। ওনারা কথা বলছিল আমার সাথে। নে নে নে। আমরা স্নান করতে করতে ভাটায় হয়ে গেছিলো। আমরা যখন এসেছিলাম তখন জোয়ার ছিল, তো আস্তে আস্তে ভাটা হয়ে গেছে, এখন জল অনেকটা নেমে গেছে। না ও অনেক জিনিস ওর হাতে। আসলে প্রথমে আমরা ফোন টোন সব এক জায়গায় জমা রেখে আমরা অনেকক্ষণ স্নান করেছি, তখন জোয়ার ছিল, খুব ভালোভাবে আমরা করতে পেরেছি, ফাঁকাও ছিল। কিন্তু আস্তে আস্তে ভাটা হয়ে গেছে, সেই জন্য জল নেমে গেছে। এই যে আমি ঘটিটা করে জল এনেছিলাম, এটা ওখানকার যে ঠাকুর মশাই ছিল উনি বলেছিলেন যে তোমরা লাস্টে স্নান করে একটা ঘটিতে করে জল আনবে, যেটা কিনা গঙ্গা মা যে রয়েছে তাকে দেওয়ার জন্য। তো আমি হাতে তুলে আসছিলাম, সবাই কি না কি জামা কাপড়ে আসছে, বারবার করে আসছে, ওই জন্য ওই উনি আমাকে বলছে আবার ওই জামা কাপড়ের কথা, ওইটা নিয়েই সব করার কথা হচ্ছে, কারণ ওটার জন্য অর্ধেক মানুষ নেবে পড়ে যাচ্ছে। জামা কাপড় প্যান্ট সমস্ত কিছু আছে সেখানে, সেগুলোর মধ্যে মানুষের পা বেঁধে যাচ্ছে, হ্যাঁ একটা ওখানে আর ধাপ মানুষ আছে। পড়ে যাচ্ছে। তো ওরকম অনেক মানুষ পড়েছে, তো সেটা আমরা দেখছিলাম, তো ওইটা নিয়েই বারবার দে দে একই চলে কথা বাস হয়ে হয়ে গেছে। যাচ্ছে। এই যে গঙ্গা মা ছিল, গঙ্গা মাকে সিঁদুর পরিয়ে জল অর্পণ করে ধূপকাঠি দেখিয়ে অঞ্জলি দিয়ে প্রথমে মা করে নিচ্ছে, কারণ মা করে নেওয়াই ভালো, তাহলে আমি দেখতে পারবো মা কী কী করছে, আমি সেই মতন ফলো করবো। তো মায়ের হয়ে গেছে, তারপর মা যা যা করেছে সেম আমিও তাই তাই করে যাচ্ছি। আর বাবিন ওখানে খুব মজা পেয়েছে। আমি এখন নাচছি। সব কিছুই ভালো, কিন্তু ওখানকার চেঞ্জিং রুম একদম ভালো না, ওখানকার মেনটেনেন্স একদম ভালো না। আর ওখানে যেখানে মেয়েরা ড্রেস চেঞ্জ করছে আর তার পেছনেই হচ্ছে শ্মশান, সেখানে বডি রয়েছে, তার বাড়ির লোক রয়েছে, তো তারা কন্টিনিউ দেখে যাচ্ছে, তারা কন্টিনিউ এদিকে ফিরে রয়েছে, কোনো সিকিউরিটি বা কোনো সেফটি বলে কিছু নেই। তো এই জিনিসগুলো আমার খুব খারাপ লেগেছে। একটা লকিং সিস্টেম নেই, কোনো মানে দরজা যে মানুষ দেবে
দরজা কোনো লকিং সিস্টেম নেই, পুরো ওপেন। খেতে এসেছি আর মা এখানে এত আবিষ্কার কিছুর করেছে পরে এখানে আমাদের খিদে পেয়ে গেছিল, তো আমরা এখানে এরা চাষ আর করেছে। সেটাও এখানে হলুদ প্রচুর। কুমড়ো কোথায় পেয়েছে? হলুদ কুমড়ো এই তো দেখ না। হ্যাঁ, এখানে হয়েছে বেগুন, প্রচুর কিছু সবজি ছিল, আরো অনেক কিছু দেখানো হয়নি। ওখানে হয়েছে যেমন টমেটো, চিচিঙ্গে ছিল, এটা শিম গাছ, ফুলকপি ছিল, যেগুলো আমরা দেখেছি আর ভিডিও করা হয়নি। এটা এরা কি তুলে এখানে রেখেছে। হ্যাঁ, মান। এটা লাউ শাক, টমেটো দেখি উপরে লাউও ছিল, এটা লাউ তো শাক, সেই এই যে লাউটাও লাউ। আমরা দেখেছি, সেগুলো ভিডিও করা হয়নি। বাহ, দারুণ। ওই যে শিম ওখানে ঝুলছে, শিম, প্রচুর শিম ছিল। এই যে সামনে বলো তোমার কেমন লাগলো? ভালো। আমরা যাওয়ার রাস্তাটা দোকানেও আর এই সামনেই এক প্লেট করে এদিকে, কচুরি খেয়েছি, হ্যাঁ, যেখানে এই 4টে করে কচুরি দাদুদের ছিল, দোকান। তরকারি প্লাস মিষ্টি। দাদু এলাম তাহলে, দাদুর সাথে টাটা। অনেক গল্প করছিলাম। ভালো থাকবে, এলাম। আমিও বলছিলাম। দাদুরা পুরো বাড়ি ঘুরিয়ে ঘুরিয়ে আমাদের দেখিয়েছিল দোকান ছেড়ে। তো এই দোকানের পাশেই সঙ্গম যাওয়ার রাস্তা, যেটা আমরা সঙ্গমটা দেখার জন্য গেছিলাম। এখানে একটা পাগলা কুকুর ছিল, ওই ভদ্রলোক সামনে দাঁড়িয়ে ছিল, উনি বললো যে সাবধানে যাবে তোমরা, একটা পাগলা কুকুর বেরিয়েছে। তো সেই জন্য আমরা একটু সতর্ক ছিলাম, কিন্তু এখানে ওদের যে স্থানীয় কুকুরগুলো ছিল খুব ভালো, ওরা আমাদেরকে গাইড করে নিয়ে যাচ্ছিল, ইভেন আমরা ঘুরছিলাম ওখানে দেখছিল, তো আশেপাশের ওরা বলছিল যে ওরা খুব ভালো। এখানে অনেক লোক ঘুরতে আসে, অনেক কিছু চেঁচামেচি করে, কিন্তু ওরা নাকি খুব ভালো, ওরা কাউকে কিছু করে না। আর দেখতেও খুব কিউট। হ্যাঁ, সব কটা কিউট একদম। আর এখানে গ্রিন কালার টমেটো পাওয়া যায় গাছে গাছে। এখানকার বললাম না, মাটি খুবই উর্বর, তো যেখানে যেটুকুনি মাটি পায় সেখানে গাছ একদম তরতর করে বেড়ে যায়। আমাদের থেকে অনেক বড়। আমার মা ছাতা দিয়ে ধরেছে, ছিঁড়েও নিয়েছে টমেটোটা। আবার এই টমেটোটা বাড়ি গিয়ে আমার মা কাঁচা টমেটো ডাল করে খেয়েছে, ডালের মধ্যে কাঁচা টমেটো দিয়ে খেয়েছে। ওটা মা এই যে খালটা, এখানে ওই মিষ্টির দোকানে দাদুরা বললো এখান দিয়ে আগে নাকি জাহাজ বা লঞ্চ টাইপের কিছু চলতো, এখন এটা এতটাই সরু হয়ে গেছে। আর কিন্তু এখানকার জমি খুব উর্বর, এখানকার জমিতে মানে সার দিতে হয় না, মানে কিছু গাছ দানা লাগালেই মানে খুব ভালো সেটা চাষ হয়, ওনারাই বলছিলেন। এই যে এখানে একটা এটা নিয়েছে কুম্ভ মেলার ব্যানার দেওয়া আছে, এখানে হয়তো মেলা হতে পারে কি জানি না সেটা, কারণ এখানে বাস টাস দেওয়া আছে। ওরা বলছিল যে
শিবরাত্রির দিন একটা ওদের কিছু প্রোগ্রাম বা কিছু মেলা টাইপের কিছু একটা হবে, সেটা জানি না কোন জায়গাটায় হবে, হয়তো এখানেই বা অন্য কোথায়, আমি জানি না। যে জাল নিয়ে দাদারা চলে যাচ্ছে, হ্যাঁ আবার অন্য জায়গায় জাল ফেলবে। দিকে নোংরা আছে তো। জায়গাটা বেশ ভালো, তাই তো? বাহ, এই রাস্তাটা এরকম ঢালু মতন উঠে গেছে, মানে নেমে গেছে, চড়াই উঠে গেছে। আমরা নামলাম কত স্পিডে, এবার আসতে ওঠার আর ক্ষমতা নেই, উঠছি টুকটুক করে, ওই সবাই উঠছি। ওই যে সরস্বতী নদীটা ওনারা মাছ ধরছিল, এই যে এটা হচ্ছে সেই ব্রিজ, এটা একটা খাল টাইপের, এটা ব্রিজ। তো আমরা ত্রিবেণীর পরে এই দিক দিয়ে আমরা আবার এলাম, ওখান থেকে ব্যান্ডেল চার্চ আর এই পাশে এই যে অটো স্ট্যান্ড সামনে থেকে নেবে, গিয়েছিল। এখান দিয়ে সেই ব্যান্ডেল দিকটায় চার্চ যাওয়া যেতে করে এখন। অটো করে, অটো টোটো সব কিছু করেই যাওয়া যায়। এটা আমরা অটোর মধ্যে বসে হয়ে গেছি, আমরা সামনে আরো দুজন না হলে ছাড়বে না, তাই ততক্ষণ আমরা বসে কি করে যাচ্ছি দেখো। আর চোখ মুখের অবস্থা খুব খারাপ, কারণ ভোরবেলা 5টার সময় উঠে পড়েছিলাম, আর পুরো দিনটা পুরো 12 ঘন্টা 14 ঘন্টা আমরা এরকমভাবে কাটিয়েছি বাইরে বাইরে। বাবা, সবাই খুব বিধ্বস্ত হয়ে গেছি ওই জন্য। অতটা পুরো গঙ্গার পাশ ধরে যায় ব্যান্ডেল চার্চ, তো সেটা খুব মজা লাগছিল দেখতে, খুব সুন্দর লাগছিল, তো সেটা একটা ভিডিও ক্লিপ দিয়েছিলাম। তুই দেখো ভাটা এখন চড়া পড়ে গেছে। তুমি কি করো? আর দেখা যাবে না। তো পৌঁছে গেছি আমরা ব্যান্ডেল চার্চে। এই আমরা ঢুকে গেলাম ব্যান্ডেল চার্চে। মা প্রদীপ কিনে নিয়েছে 3 জনের 3টে। এটা হচ্ছে মাস টাইমিং, হ্যাঁ এই এই জায়গাগুলো 25 তারিখ অ্যাকচুয়ালি 30 তারিখ ব্যান্ডেল পা চার্চ দেওয়া কোনো যায় না। অকেশন ছাড়া যাওয়া হয় না, আজকে কত যেমন 25th বা 1st jan বা পুরো ফাঁকা ফাঁকা। 31st ডিসেম্বর। তো এত ফাঁকা খুব যেন সুন্দর মানে করে মেনে নিতে সাজানো। পারছিলাম না, এত ফাঁকা ব্যান্ডেল চার্চ কোনোদিন আমি দেখিনি, তো সেটাই খুব ভালো লাগছিল যে এত ফাঁকা। এখানে যীশু খ্রিস্টের যে কাহিনী রয়েছে সেগুলো দেওয়ালে বা এই সমস্ত স্থাপত্য করে খুব সুন্দর করে সাজিয়ে ব্যাপারটা বোঝানো হয়েছে। ব্যাগটা খুব ভারী হয়ে গেছে। তুই দেখো ওখানে কি একটা মাছ। হ্যালো হুম, চল দেখবো। আমরা যখন এসেছিলাম তখন এইগুলো মানে হচ্ছিল, এদিকে যাওয়া যাচ্ছিল না, মানে এগুলো রাস্তা তখন তৈরি হচ্ছিল, এখন এদিকে যাওয়ার রাস্তা তৈরি হয়ে গেছে, কিন্তু এখনো পারমিশন পাওয়া যায় না, এখনো লক আছে এখানে। আমরা যখন 2022-এ এসেছিলাম তখন এই রাস্তাগুলো তৈরি হচ্ছিল, এই রাস্তাগুলো তৈরি হচ্ছিল। এখানে পুরো এখন যীশু মানে খ্রিস্টের এটা পুরো কাহিনীটা, এটা এভাবে ঘুরে ঘুরে দেখা যাবে কি করে তাকে রাস্তা এখনো হত্যা open করা হয়নি। হলো, কি করে তাকে শাস্তি দেওয়া হলো, তারপরে কীরকমভাবে তিনি প্রচার হলো, সমস্ত কিছু এখানে স্থাপত্য করা আছে। অসাধারণ। এখন
ব্যান্ডেল চার্চ ফাঁকায় ফাঁকা যদি তোমরা যাও বা গিয়ে থাকো, অসাধারণ জায়গা হয়ে গেছে। খুব সুন্দর জায়গাটা, এত ভালো লাগে না এখানে এলে, সত্যি 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 তো শান্তি লাগে। এটা হচ্ছে সেই জাহাজের মাস্তুল, যেটাকে এখানে রেখে দেওয়া হয়েছে। এত সুন্দর, এত বছরের জিনিস এত সুন্দর করে এখানে রেখে দেওয়া হয়েছে। এটা হচ্ছে ওই মাস্তুলির ইতিহাস, যেটা যারা জানো না তারা এটা পজ করে দেখে নিতে পারো। আর এই মাস্তুলটার একটা ডুপ্লিকেট ছবি বা ডুপ্লিকেট একটা পিকচার করায় রাখা হয়েছে। ভেতরে ফটোগ্রাফি অ্যালাউ নেই, তাই বাইরে থেকে যেটুকুনি করার করতে গেছিলাম। এটা হচ্ছে প্রার্থনা মন্দিরের আগে বাদিকে, প্রার্থনা ভবনের পাশে দিক দিয়ে যাওয়া যায়, যেখানে একটা ছোট জলাশয়ের মতো আছে, যেখানে মনের ইচ্ছা পূরণ করার জন্য তুমি মনস্কামনা করতে পারো এবং ওখানে পয়সা দিতে পারো, 1 টাকা 2 টাকা। চোখ মুখ সবার বসে গেছে। তো মা প্রথমে জ্বালিয়ে নিয়েছে, তারপরে মাকে দেখে দেখি আমিও করেছি। আমরা যেরকম হিন্দু মতে যার উদ্দেশ্যে ধূপ বা বাতি আমরা জ্বালাই, সেটা তার দিকে আগে মনস্কামনা বলে তারপরে আমরা সেটা রাখি। তো আমরা সেটাই করছিলাম। আমার তো চোখ বন্ধ হয়ে যাচ্ছে, বিকজ ভোরবেলা 5টার সময় বেরোনো হয়েছে আর এখনও সেই এনার্জি চলে যাচ্ছে। আমার তো ডাউনের দিকে, বাবিনের এনার্জি তুঙ্গে। আসো, এখানে জ্বালিয়ে রেখে দেবে, আসো আমি জ্বালিয়ে দিচ্ছি, তুমি এখানে লাগাবে, আসো করতে হয়। ওকে কিছুতে আমি দাঁড় করাতে পারলাম না, এখানে আগুন দিয়ে লাগিয়ে সেটা তোমরা দেখতেই পারবে। ধরে প্রভুকে দেখাও, প্রভুকে দেখাও, ধরে প্রভুকে দেখাও, ধরে প্রভুকে দেখাও, নিঃশ্বাস করো। এই তো এরকম ভাবে ধরো। ও ওখানে অনেক বন্ধু পেয়ে গেছিল, তো তাদের সাথে খেলার জন্য মত্ত হয়ে গেছিল। মা তুই তুলে গেছে, ওর নাম হয়ে ছেলের করে দিবে। এই ওপরেও আমরা গেছিলাম, তবে ভিডিও যেহেতু অ্যালাউ নেই তো সেই জন্য ভিডিও করা যায়নি। আমরা ভেতরে প্রার্থনা রুমে অনেকক্ষণ ছিলাম, জাস্ট ওখানে একটা ছবি নিতে পেরেছিলাম। এখানে আমরা অনেকগুলো ছবি নিয়েছিলাম অবশেষে বাবিনকে এনে। তো এভাবেই আমাদের দিনটা অনেকটা সময় ভালো কাটানোর পরে আমরা বাড়ি চলে গেছিলাম। তো ভোরবেলা থেকে সন্ধেবেলা অবধি খুব ভালো, খুব এনার্জেটিক আর দারুণ একটা মুহূর্ত আমরা কাটিয়েছিলাম। কুম্ভ মেলাতে হয়তো যেতে পারিনি, অত ভিড় ছোট বাচ্চার জন্য।
তো যেখানে আমাদের সম্ভব, যেখানে আমাদের বাংলার কুম্ভ মেলা হয়েছে সেখানে আমরা গেছিলাম। তো খুব খুব মনে থাকবে ওই দিনটা, খুব ভালো করে কাটিয়েছি আমরা ওই দিনটা। তো আশা করি এরপর থেকে আমি ডেলি ব্লগ দেওয়া স্টার্ট করব, বা ডেলি না হোক উইকলি কিছু ভিডিও দেওয়া স্টার্ট করব। তো তোমরা সবাই পাশে থেকো, সাথে থেকো, অবশ্যই চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করো। বাই বাই, ভালো থেকো সবাই।